৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবাধ, সুষ্ঠু নির্বাচন সহ মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় তিনি এই কথা বলেন। তারেক রহমান বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার মহিমান্বিত আত্মত্যাগের মধ্যে দিয়ে ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় এবং গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে। এখন চূড়ান্ত গণতন্ত্রের চর্চার জন্য এই অপরিহার্য সত্যগুলো নিশ্চিত করতে হবে। তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবকে বাংলাদেশের ইতিহাসে মোড় পরিবর্তনকারী ঘটনা এবং আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনৈতিক অভ্যুদয়ের সূচনা হিসেবে আখ্যা দেন। তার মতে, এই বিপ্লবের মাধ্যমেই দেশের সার্বভৌমত্ব রক্ষা পায় এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মুক্ত হন। তারেক রহমান অভিযোগ করেন, চক্রান্তের গোপন পথে আওয়ামী ফ্যাসিস্টরা প্রায় ১৬ বছর ধরে গণতন্ত্রকে ধ্বংস করে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। এই সরকারের দমন পীড়ন, গুম, খুন এবং দুর্নীতির এক ভয়াল রাজত্ব কায়েম হয়েছিল। তিনি আরো বলেন, গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়াকে বহু বছর বন্দী করে রাখা হয়েছিল। তাই ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণে এগিয়ে আসতে হবে। এই মুহূর্তে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি। ঋতুপর্ণা, জনকণ্ঠ।